হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের প্রথম পরীক্ষায় তিনি পাশ করেছিলেন, আল্লাহকে তিনি নিজে খুঁজে বের করেছিলেন। আর আমরা তার সন্তান, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও আমরা পাইতে চাই না। কথা বলা লাগবে। আলেমরা আজ অনেকে জীবনের উপরে রিস্ক নিয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষাগুলো আল্লাহ করেছিলেন তিনি নিজে খোঁজ করে করে বের করেছিলেন। আর আমরা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে হাতে কলমে দেখিয়ে দেওয়ার পরও আপনি ফিরে আসতে চান না। দ্বিতীয় পরীক্ষা করেছিলেন আমার আল্লাহ, তাকে বাধা দিয়েছিলেন। ঈমানের উপরে টিকে থাকতে গেলে যে বাধা আসে, আমাদের জাতির পিতায় বাধা পেয়েছেন না পান নাই? সর্বপ্রথম বাধা এসেছিল তার ঘর থেকে। কথা বলে না কেন? আজ ঈমানের উপরে টিকে থাকতে গেলে বাধা আসতে পারে কোন জায়গা থেকে? আসছে না অনেকে? তার বাবা বাধা দিয়েছিল ঘর থেকে, সমাজের বাধা এসেছিল, রাষ্ট্রের বাধা এসেছিল, এমনকি তাকে বনবাস পর্যন্ত দেওয়া হয়েছিল। সারা জীবন ইব্রাহিম নবীর জীবনী বিভিন্ন কায়দায় শুনেছি, কিন্তু বনবাসে যাওয়া এটা যে কত কঠিন 3 বছর এক ঘরের ভেতরে থেকে কিছুটা হলো টের পেয়েছি। আমাদের জীবন মুক্ত জীবন, একটা মানুষকে 24 ঘন্টা যদি একটা ঘরের ভেতরে তালাবদ্ধ রেখে দেওয়া যায়, আমি যতটুকু বুঝলাম ও মানুষটা এমনি পাগল হয়ে যাওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে বনবাসে পর্যন্ত ঈমানের পরীক্ষা দিতে যেতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরপরে তার হিজরত করা লেগেছে। সন্তান কলিজার টুকরা 80 বছর বয়সে যেটা হয়েছে তাকে জবাই পর্যন্ত করা লেগেছিল। কথা বলেন না কেন? যদিও জবাই হয়নি কিন্তু পরীক্ষা তো দিতে হয়েছিল। এরপরে আমার আল্লাহ তাকে দিয়ে কাবা নির্মাণ করিয়ে পরীক্ষা ওই সময় নিয়েছে। এরপরে সবচেয়ে বড় পরীক্ষা তার জীবনে যেটা আগুনের ভেতরে ফেলে দেওয়া। এটা সারা জীবন শুধু শুনেছেন, একটা মানুষকে জীবিত অবস্থায় আগুনে ফেলে দেওয়ার সময় যে দৃশ্য তৈরি হয়, এটা যে কত বড় কঠিন পরীক্ষা, সম্মুখীন না হলে বুঝবেন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পরীক্ষা দিয়ে তিনি কি লস হয়েছে? কথা বলেন। ফেরেশতা এসেছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কত ফেরেশতা এসে বলেছে সাহায্য লাগবে, বলেন। বিশাল অগ্নিকুণ্ড আমরা সব উল্টাপাল্টা করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তিনি বলেছিলেন, আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দাকে আগুনে পড়ে থাকতে দেখার পরেও কিছু মনে করে না। উনি যদি চায়, ওনার যদি ভালো লাগে যে আমি আগুনে পড়লে উনি খুশি হন, ওই রকম মালিককে খুশি করার জন্য আমি ইব্রাহিম 100 বার আগুনে পড়তে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাকে জানিয়েছিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, তোমার এই কঠিন পরিস্থিতিতে কথা বলাটা আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি। যত মানুষ দুনিয়ায় আসবে এখন যারা আছে সবার জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। হজে যারা যায় তাদেরকে প্রথমে এই কথা বলা লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হে আল্লাহ, সেই বাংলাদেশের চাঁদপুর থেকে এসেছি, কাফনের কাপড় পরে এসেছি তোমার ঘর, আমি এখন তাওয়াফ করব, আমি হাজির হয়ে গেছি, আমার নামটা তোমার হাজিরা খাতায় লিখে নাও। প্রথমেই ঘোষণা আসে, বান্দা দাঁড়া। কাবার চত্বরে প্রবেশ করার আগেই বলা লাগে, লা শারীকা লাকা লাব্বাইক। তুই বল যে আল্লাহ আমি মুশরিক না, আমি আর যাই করি আমি শিরিক করি না। অথচ তামাম দুনিয়ায় আজ মানুষকে মুশরিক বানানোর পাই তারা চলছে। একজনের নামে একটা সূরা নাযিল হয়েছে কোরআনে কারিমে, তার নাম লোকমান। লোকটা নবীও না, রাসূলও না, একটা সাধারণ মানুষ। তাফসিরে পড়েছি, এত সাধারণ দুনিয়ায় 3 জন কালো মানুষের নাম আমি পেয়েছি। একজন হযরতে মাহজা, হযরতে ওমরের খাদেম ছিলেন, গোলাম ছিলেন। 2 নম্বরে হযরতে বেলাল,
তিন নাম্বারে এই লোকটা যার নাম বললাম লোকমান, জহব্বার, এই যে ঠোঁট ছিল একেবারে ঝোলা, ঝুলেছিল ঠোঁট, এত কালো, তাফসীরের ভাষায় এরকম কালো মানুষ দুনিয়ায় ওই দুইজন ছাড়া আর পাওয়া যায়নি। চেহারা ছিল একেবারে উল্টা পাল্টা, চুলগুলো ছিল উস্কো খুস্কো। চেহারার যে বর্ণনা দেখালাম, একবার দেখলে আর একবার দেখতে মন চাবে। আসতে বলেন। অথচ এই লোকটার জন্য 4 পৃষ্ঠার একটা সূরা আল্লাহ কোরআনে কারিমে নাজিল করে তাকে চিরন্তন করে দিয়েছেন, একটাই মাত্র কারণ, তিনি তার সন্তানকে আল্লাহর সাথে শিরিক সম্পর্কে কিছু কথা তাকে উপদেশ হিসাবে বলেছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক বলেন, হযরত লোকমান তার সন্তানকে যখন উপদেশ দিচ্ছিল ওই কথাটা স্মরণ করো। তিনি সর্বপ্রথম বলেছিলেন, লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, দুনিয়ায় আর যাই করো শিরিক করবা না। কি করবা না? কারণ পৃথিবীর সব অপরাধ আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। এই জন্য এটা যেহেতু ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, কালকে তামাম দুনিয়ায় ছড়াবে। আমার সামনে এখন মাত্র 50,000 মানুষ না, 750 কোটির উপরে মানুষ আমার সামনে বসে আছে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনি আর যাই করেন শিরিক করবেন না। এত রাগ হয় আল্লাহর শিরিক করলে। বাড়িতে যদি এখন আমি যে দেখি আমার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন সলিমদ্দি শুয়ে আছে, কিছু করে নাই, এমনি শুয়ে আছে, ভালো লাগবে? আবার স্বামী হিসাবে আমার যেমন রাগ হওয়ার কথা, আমাকে সেই বীর্য থেকে শুরু করে আমির হামজা পর্যন্ত যা বানিয়েছে সব একাকে, আর কারো কিছু আছে? আল্লাহ পাক বলেন, নেই থেকে এ পর্যন্ত নিয়ে আসলাম, আর আমার সাথে শরীক করো। আমি ঠিক ওই স্বামীর মতো রেগে যাই। স্বামী যেমন কাছে কিছু পেলে স্ত্রীকে টুকরা টুকরা করে ফেলবে, ওই সময় আমারও মন চায়। আমার নাম হালিম, সহনশীল, ধৈর্যশীল, এই জন্য তোর কিছু বলি না। কোরআনে কারিমে সবচেয়ে ভয়ঙ্কর আয়াত হচ্ছে শিরকের বিরুদ্ধে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ গুনাহ মাফ করে দিলেও দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। এই জন্য আমাদের সাবধান থাকা দরকার। জীবনে আর যাই করি অন্তত শিরিক যেন জীবনে না থাকে, কারণ মুশরিকের জন্য নবী পর্যন্ত ক্ষমা চাওয়া নিষেধ। কথা বুঝতেছে? অথচ টাটকা মুশরিক বাংলাদেশে মরে যাচ্ছে, আল্লাহর আইনের সাথে শিরিক করে, তার শক্তির সাথে শিরিক করে। যারা ক্ষমতার উৎস জনগণ বলে, তারা আল্লাহর আয়াতের সাথে শিরিক করে। এ বিশ্বাস এলাকায় আছে? এক্ষুনি আপনি পরিবর্তন হবেন, নয়তো মুশরিক হয়ে মরবেন। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আপনি বাস্তবে মিলাতে পারেন না, সেটা আলাদা, কিন্তু বিশ্বাস করা লাগবে ক্ষমতার উৎস জনগণ নয়। কে বলেন তো? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যারা ক্ষমতার উৎস জনগণ বলে চালান, তারা এই সূরা বাকারার এই আয়াতের পুরোপুরি বিরুদ্ধে। তারা আয়াতের সাথে শিরিক করছেন, তারা মুশরিক। মারা গেলে আমির হামজা না, কাবার ইমাম সুদাইসি না, নবীজি এসে দোয়া করলো আপনার জন্য কবুল হবে না যদি মুশরিক হয়ে কেউ মারা যায়। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা যেহেতু আল্লাহর, এই ক্ষমতা আল্লাহ কোরআনে কারিমকে দিয়েছেন। এই জন্য আমাদের সাবধান থাকা দরকার। কোরআন যেখানে নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওই দলে আমি যাব না। ওই দলে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, আমাকে খারাপ বানিয়ে দেবে। আসতে বল।
যেই পীরের দরবারে কোরআন শরীফ চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দরবারে যদি আমি ভালো হওয়ার নিয়তেও চাই, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? এর বাস্তব উদাহরণ কুষ্টিয়ার লালনের মাজার। এই এলাকা থেকে হাজারো মানুষ যাচ্ছে ওখানে, যেহেতু কোরআন ওখানে চলে না, কোরআনের নিয়ম নীতি ওখানে নেই, ওখানে মানুষের তৈরি করা কিছু বানানো নিয়ম চলে। এই জন্য আমার মনে হয় ওখানে গেলে মানুষ ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। আগে বিড়ি সিগারেট খেত না, এখন বিড়ি খায়। কথা বলেন না কেন? লোকটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরে নদী পার হয়ে যে আল্লাহর ওলি আছে, আমি নাম নাই নিলাম, ওখানে গেলে মানুষ দেখি আগে দাড়ি মাড়ি দেয় রাখতো, ওখানে গেলে দাড়ি কেটে সব ফাং সফা করে ফেলে। তাহলে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমি বাস্তব নিজে গিয়ে দেখেছি, শিরিক প্রকাশ্যে চলছে। বিশ্ব নবীর দরবারে, নবীজির কবরস্থানে, নবীজির মাজারে, আল্লাহর নবীর রওজায় আমি 16 সালে ঘুরে এসেছি। এইভাবে যাওয়া লাগে না, এইভাবে পিছিয়ে আসা লাগে না, কিন্তু ওই দরবারে গিয়েছি এইভাবে যাওয়া লাগবে, আবার এইভাবে পিছিয়ে আসা লাগবে। লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, নবীজি বলেন কবরকে তোমরা সেজদার জায়গা বানিও না। আজ হাজারো পীরের দরবারে কবরগুলো মাজার পূজা হিসাবে চলছে। যে কবরে মাজার পূজা চলে, ও কবর ভেঙে দেওয়া আমাদের জন্য একেবারে ওয়াজিব হয়ে গেছে। হাজার হাজার টাকা এখানে ব্যবসা করছে এই শিরিক আর বেদাত তৈরি করে। আজকে আসার সময় একটা হাদিস দেখছিলাম, মেশকাত শরীফের হাদিস। নবীজি বলেন 2 প্রকার মানুষ কিয়ামতে আমার সুপারিশ পাবে না। এই হাদিস মনে হয় না বলাই ভালো। দিনের নামে, ইসলামের নামে নতুন নতুন জিনিস তৈরি করে এরা ইসলাম বানিয়ে চালিয়ে দিচ্ছে। এই জন্য বেদাত যারা করছেন তারা থামেন। বেদাত করলে নবীজি বলেন বেদাত পন্থী যারা, বেদাত আবিষ্কার যারা করে, সালাম দেওয়া পর্যন্ত জায়েজ নেই। 2 নাম্বারটা এখন বলা যাবে না মোনাজাতের আগে। বলেন আমি মায়ের খাই। নবীর সবারের 2 নম্বরে নবীজি বলেন পাবে না তারা যারা জালিম শাসকের তোষামদি করে চলে। এটা এই দেশে এখনো শুরু হয়নি, অন্য দেশে চলছে। জালিমদের তোষামদি করে যারা চলবে এরা নবীর সুপারিশ পাবে না। আজকে হাসিগঞ্জের জামে মসজিদে গিয়ে যদি দেখেন ইমাম সাহেব দাড়ি গোপ কেটে একেবারে সফা করে ফেলেছে, আপনি নামাজ পড়তে যাবেন, কি বলবেন? হুজুর আপনি দাড়ি কাটলেন কেন? ইমাম সাহেব যদি বলে বেটা তোরও তো দাড়ি নেই। মুসল্লি বলবে হুজুর দাড়ি কেটে মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না। কথা বলেন না কেন? আপনার বিবেকের কি একটু নাড়া দেয় না? মাত্র হাসিগঞ্জের মতো জায়গার একটা ইমাম দাড়ি কেটেছে, এই জন্য আপনি নামাজ পড়তে রাজি না, অথচ আপনার নিজেরও দাড়ি নেই। এর পেছনে নামাজ হবে না আপনি এই মনে করে পড়ছেন না, অথচ দাড়ি গোপ কেটে একটা লোক বিশ্ব ওলির দাবি করছে, মানুষ পঙ্গপালের মতো গরু ছাগল নিয়ে চড়ছে। আর এই কথা বলতে গেলে বলে ও পীর বিরোধী। ও কি পীর? টাটকা শয়তান। হাজীগঞ্জের মতো এতটুকু জায়গার মসজিদের ইমাম সাহেবের দাড়ি না থাকলে যদি নামাজ পড়তে কেউ রাজি না হন, বিশ্ব ওলি যে লোকটা প্রতিদিন সফা করে, ওরে আপনি বিশ্ব ওলি মনে করলেও গোনা হবে। এই জন্য হাজারো মানুষ ওখানে ভালো হওয়ার নিয়তে যায়, শিরিক আর কোরআন না থাকার কারণে হাজারো মানুষ আল্লাহ গোমরা বানিয়ে দিচ্ছে। এই সত্য কথাটা বললাম আপনাকে বাঁচার জন্যে। এরপরেও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। অবশ্য ঠিক। তাহলে কোরআন এ দুনিয়ায় একমাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে।
আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওই দলে, ওই দরবারে, ওই আস্তানায় আমি যদি যাই আমাকে গোমরা বানাবে কে? এরপরেও যদি আপনি যান, এবার যান, আপনি কোথায় যাবেন যান। আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে না, মানে আবার কি ওয়াজ করব? এই কথাটুকু যদি বুঝে এখন এই প্র্যাকটিক্যাল লাইফে আপনি সেট করতে পারেন, এটাই তো ওয়াজ হয়ে গেছে। এই হাদিসটা যদি কেউ মেনে নিতে পারে মনে প্রাণে, যে কোরআন যেখানে নেই ওখানে গেলে আল্লাহ তাকে গোমরা বানিয়ে দেয়, এই বাংলাদেশে কোরআন ছাড়া অন্য কোন দল এদেশে চলবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কোরআনে কারীম থেকে মাত্র একটা আয়াত পড়েছি, সূরা বাকারা আয়াত নাম্বার 124। 286টা আয়াত আছে সূরাতে, 40টা রুকু আছে। মাত্র একটা আয়াতে কত কথা আছে আপনি একটু হিসাব করে করে দেখবেন। পুরা কোরআনে আল্লাহ কত কিছু দিয়েছে, আপনার মাথা এলোমেলো হয়ে যাবে। জবান করে কোরআনে কারীমের তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর আকারে কথা শোনার জন্য পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن قال لا ينال عهد الظالمين। এই যারা ওঠাউঠি করে কি এদের প্রসাব পায়খানা বাদ দিয়ে যদি এমনি চলে যায় গোনা হবে কিন্তু? এই জিজ্ঞাসা করেন তো ওর অবস্থান কি? না, আমি হাসির খোরাকি দেই না। আপনি যদি ভালো লাগছে না এই বলে চলে যান, আপনার কিন্তু গুনাহ হবে। জরুরত থাকলে যেতে পারেন, এমনিতেই উঠবেন না ভাই। সওয়াব নেকি কামাই করতে এসে যদি গুনাহ হয়ে যায়, আপনার না আসায় ভালো ছিল। খেয়াল করেন এই দেশে আমি যতটুকু এই কয় মাস, বিশেষ করে 1 মাস কয়েকদিন বের হয়ে যা দেখছি, এর আগে 20 সালের আগ পর্যন্ত বিশ্বের কয়েকটা দেশে আমি যতটুকু পেয়েছি, তাফসীর মাহফিল লেখা থাকে ঠিক, কিন্তু তাফসীর হয় 5 প্রকার। যে যেই দেশে বাস করে ওই দেশে সরকারি তাফসীর হয়, এটা হয়। বেসরকারি তাফসীরও হয়, খানকার তাফসীর হয়। এখানকার পরে আমার যেখানে আছে রাতের বেলা রাত 12:30টার পরে ওখানে খানকার তাফসীর হবে। 4 নম্বরে হয় নাটকীয় তাফসীর, যেটাই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এলাকায় চলে। আন্দাজে তাফসীর মাহফিল নাম দিয়েছে। নাটকীয়তা করে কোরআনে কারীমের মঞ্চগুলো তারা হাসির পাত্র বানিয়ে ফেলেছে। কথা বলেন না কেন? অথচ কোরআনে কারীমের এই ময়দানগুলো, এই মঞ্চগুলো, এটা আমানতের জায়গা, এটা মেম্বরের একটা আমানত আছে। এই জায়গাটা যারা হাসির খোরাকি বানিয়ে মানুষের কাছে উপস্থাপন করে, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়াও ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া।
সূরা আরাফের 51, 50, 51 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন যে মানুষগুলো দুনিয়ায় আল্লাহর দ্বীনকে খেল তামাশা বানিয়ে ফেলেছে, এদেরকে দুনিয়ার জীবন ধোঁকায় ফেলে রেখেছে। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ভুলে যাবে যেমন তারা দুনিয়ায় কোরআনকে ভুলেছিল। ওরা তাফসীর মাহফিলের নাম দিয়ে কোরআনে কারীমকে এমন ভাবে উপস্থাপন করছে নাটকীয় ভাবে, জেনারেল শিক্ষিত মানুষগুলো মনে করছে ইসলাম মনে হয় এরকমই। কথা বলছে না কেন? এই জন্য তাদের আহ্বান জানাবো, আপনারা এই মঞ্চের যে আমানত আছে, এই মেম্বারের যে আমানত আছে, এগুলো ঠিক রাখেন। দুনিয়ার স্বার্থে মত্ত হয়ে এই ময়দানটা কলুষিত করবেন না। 5 নম্বরে হয় দরকারি তাফসীর, কোরআনিক তাফসীর, যেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে খুব কম। কথা বলে না কেন? আমাদের উপরে যায় আসুক না কেন, আমরা কোরআনে কারিমিক তাফসীর যেটা দরকারি, যেটা ওইটা করব। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ কিছু কালেমার দ্বারা, কথার দ্বারা পরীক্ষা করেছিলেন, আর প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম উত্তীর্ণ হয়েছিলেন। এখন আসেন একটু পরিচয় নেওয়া যাক। ইব্রাহিম ইনি কে? আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা। কারণ আমাদের নাম যে মুসলিম, এ মুসলিম নামটা তিনি দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, জাতির পিতা হিসাবে আমি একজনকে ঘোষণা করলাম, তার নাম ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের নাম মুসলিম, মুসলিম জাতিয়ে জাতিয়ে নাম দিয়েছে কে? হুয়ার ফাইল এখানে দুইটা, আল্লাহ হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম হতে পারে। ইবনে কাসির বর্ণনা করেন এটা ইব্রাহিম আলাইহিস সালামই বেশি, তিনি আমাদের নাম মুসলিম দিয়েছেন। সুতরাং মুসলমান দাবি করার পরেও যারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে নিজেকে পরিচয় দেন না, আমি বাকিটা বললাম না। বাবার পরিচয় যদি কেউ দিতে না চায়, ওটা কি? আরো জোরে বলেন কি? আশা করছি আর নিচে নামা লাগবে না, মরণ পর্যন্ত এটা মনে রাখবেন, আমি মুসলিম, আমার এই নামটা আমার বাবা দিয়েছেন। এখান থেকে মাসলা বের হয়, সন্তান জন্ম দেওয়ার পরে বাবার যে 4টা দায়িত্ব, তার 1 নম্বরে হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা। এখানে কত বাবা বসে আছে, এমন এমন নাম সন্তানের রাখে, শয়তান পর্যন্ত হাসে। একই নাম নাম রেখে দিয়েছে বল্টু, নাম। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার বাবার সাথে নাম ধরে ডাকবে। হামজা বিন রিয়াজ, আজ অনেক মহিলা তাদের স্বামীর সাথে নাম মিলিয়ে রাখে। আমার ম্যাডামের নাম তামান্না, আমার নাম আমির হামজা, উনি যদি তামান্না আমির লেখে না, এটা বৈধ না। ওনাকে লেখা লাগবে ওনার বাবার নামের সাথে তামান্না সুলতানা, আমার বাবার নাম সুলতান। কারণ আমার স্বামীর সাথে সংসার যদি ভেঙে যায়, আজকেই যদি তালাক হয়ে যায়, কালকে ওর মুখ দেখা আমার জন্য আর জায়েজ। কিন্তু বাবার সাথে তালাক হওয়ার সম্ভাবনা আছে। বলেন বলেন। এই জন্য বাবার যে 4টা দায়িত্ব, তার 1ম নাম্বারে দায়িত্ব হচ্ছে তার সুন্দর নাম রাখা, 7 দিনে আকিকা করা, এটা সুন্নাত। কেউ যদি না পারে 10 দিনে, 21 দিনে, এরপরে যতদিন পারেন করবেন, আদায় হবে, কিন্তু সুন্নাত হচ্ছে 7 দিনে। আমি বোঝাতে পেরেছি? 3 নম্বরে তাকে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া লাগবে, এটা বাবা মার দায়িত্ব। দিনের জ্ঞান শুরু হয় যার নাম নিয়ে, তার নাম বলেন তো। আমি এখানে একটা তথ্য বলবো, যারা জ্ঞানী মানুষ আছেন খেয়াল করবেন। নবীজির বয়স যখন 40 বছর,
বিশ্ব নবীকে ফেরেশতা জিবরাইল ওই পাহাড়ে হেরা গুহায় 3 বার বুকে ধরে চাপ দিয়েছিলেন যে পড়েন পড়েন পড়েন। নবীজি বললেন মা না বিকারি, আমি পড়তে পারবো না। কথা বলেন না কেন? চতুর্থবার যখন তিনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্ব নবী এবার 5টা আয়াত জিবরাইলের সাথে পড়েছিলেন না পড়েন নাই? একবারও কি আপনার বিবেকের কাছে কথাটা আসে না যে কেন এবার পড়লেন? বিশ্ব নবী ওই সময় জিজ্ঞাসা করেছিলেন ভাই জিবরাইল, তুমি এতক্ষণ কেন বললে না যে বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়া লাগবে আমার রবের নামে? এতক্ষণ খালি বলছিলেন পড়ো। তো কি পড়বো? কার নামে পড়বো? আমি তো আল্লাহর নাম ছাড়া আমার রবের নাম ছাড়া পড়তে পারবো না। সুতরাং শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে যারা দায়িত্বে আছেন 96% মুসলমান এখানে বাস করে, আল্লাহ বাদে কারো নামে আমরা পড়তে চাই না। আমার ভাইরা, আমি কথাগুলো শুধু স্লোগান দেওয়ার জন্য, গরম হওয়ার জন্য বলি নাই, বিবেকের কাছে প্রশ্ন করে। নবীজি নবুয়ত পাওয়ার পরে কিন্তু পড়তে পারতেন, তিনি বলেন না আমি পড়বো না। কারণ আমার রবের নাম যখনই আমি শুনলাম তখনই পড়া স্টার্ট দিলাম। বিশ্ব নবী নবুয়ত পাওয়ার পরেই তার উম্মতদেরকে আদেশ দিয়েছে, উম্মতেরা সন্তান তোমাদের হলে তাদের 3 নাম্বারের দায়িত্ব তার দ্বীনের শিক্ষা দিবে। আর দ্বীনের শিক্ষা শুরু হয় আমার আল্লাহর নামে। যে বইয়ের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম থাকে না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থাকে না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম থাকে না, ওই পড়া মুসলমানেরা পড়বে কিনা ভেবে দেখা উচিত। কথা বলেন না কেন? শিক্ষা গ্রহণ করার পরে মানুষ যদি মানুষ না হয়ে জানোয়ার হয়ে যায়, ওইরকম শিক্ষায় শিক্ষিত না হওয়াই ভালো। বাংলাদেশ সহ বিশ্বে যত জায়গায় ঘুরেছি, কোরআনে কারিমের শিক্ষা যাদের ভেতরে আমি পেলাম, বাস্তবে ওই ছোটবেলায়ও যারা কোরআনের শিক্ষা কম পেয়েছে, তারা বড় হয়ে যত বড় জায়গায় উঠেছে তাদের ওই ছোটবেলার কথাটা মনে আছে। ঝিনাইদহ জেলার টিয়নো, ওই 20 সালের আগে আমি এক বাড়িতে খেতে গেলাম, যে দেখি চা দিয়েছে, পিরিজ নেই, শুধু কাপ। আমি হেসে ফেলেছি, কিন্তু জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে, বলছে হুজুর আপনি কেন হাসেন? আমি বুঝি, চা দিয়েছি শুধু কাপে, পিরিজ নেই। পিরিজ দিয়েছিল কিন্তু ভাঙা, এই কারণে আপনি হাসেন। আপনি হয়তো জানেন না, গতকালকে আমি যদি এই সোমবার গেল, গতকালকে যদি একটা ফাইলে সই করতাম 5 লাখ টাকা আমার হাতে দিয়েই দিয়েছিল। কিন্তু ছোটবেলায় আমি কোরআনে কারীম পড়েছিলাম যে ঘুষ খাওয়া যাবে না। ওই আয়াত আমার সামনে সব সময় এসে দাঁড়িয়ে বলে যে যত কঠিন পরিস্থিতি হোক ঘুষ খাওয়া যাবে না। এরকম পিরিচ একটা না 1000টা পিরিচ আজকে আমি কিনতে পারতাম। বলেন তো, কোরআনের শিক্ষা থাকার কারণে লোকটা মানুষ হয়েছে না জানোয়ার? আর এটা যাদের ভেতরে নেই, যে মানুষগুলো শিক্ষিত হচ্ছে, আমি বাস্তব প্র্যাকটিক্যাল লাইফের কথা বলছি। এত বড় বড় দাড়ি, মাথায় টুপি দিয়ে পাগড়ি মাথায় আছে, হাতে তসবিহ টিপতেছে। আমি গেলাম বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট নিয়ে আসছি, আমারে বলছে হামজা তাড়াতাড়ি করো। হুজুর আমি তো তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি করো, আমি জামাত ধরবো জোহরের নামাজের। আল্লাহ হুজুর আমি তো তাড়াতাড়ি করছি, আমিও গাড়ি ধরবো। মাথা নিচু করে বলছে 2000 টাকা বের করো। তো আপনি জামাত ধরবে? কিসের জামাত ধরবেন আপনি? আপনার মাত্র 15 মিনিট লাগবে জোহরের নামাজ পড়তে, আর সরকার আপনার কাছে 8টা ঘন্টা কিনে নিয়েছে। আমাদের এই ছেলে মেয়েরা যারা আসবে তাদের সই করে সিল মেরে আপনি দিয়ে দেবেন সার্টিফিকেট। এইটা আপনার নামাজ, এটা আপনার জামাত। কথা বলেন না কেন? 2000 টাকা বের কর মানে
আমি জানি যে এর কাছে আমার সার্টিফিকেট পাওয়া যাবে না, এই জন্য আমি আজ তুলিও নাই, কারণ ও থাকতে দেবে না। বলেন তো, যে লোকটা টিয়ন, তার দাড়ি নেই, গোপ নেই, টাই শার্ট প্যান্ট পরে, কিন্তু ছোটবেলায় কোরআনের সুদের আয়াত, ঘোষের আয়াতটা তার সামনে এসে দাঁড়ায়, এই লোকটা এই লাইনের না ভেষ ধরেছে। জেনারেল শিক্ষিত মানুষ ভেষ ধরে আজকে দাড়ি রেখে জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে তসবি টিপতেছে, বলছে 2000 টাকা বের করো। তাহলে এও তো শিক্ষিত, ওইটাও শিক্ষিত। কোরআনে কারিমের শিক্ষা থাকার কারণে ওটা মানুষ হয়ে গেছে, আর কোরআন না থাকার কারণে এটা সুরত সিরতে ঠিক আছে, জানোয়ার হয়ে গেছে। এই চোখে দেখেছি উস্তাদ ওযু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে পায়ে। আমি এই চোখে এইটাও দেখেছি, উস্তাদ ক্লাস নিচ্ছে, ছাত্র স্যান্ডেল দিয়ে পিটাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গায় অনেকেই সকালবেলা কুলি করে মদ দিয়ে। এই জন্য জাতির আজকে ভেবে দেখা উচিত, শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে যদিও মানুষ না হয়ে জানোয়ার হয়ে যায়, ওর চাইতে ওর ভ্যান চালানো ভালো। নবীজি নবুয়ত পাওয়ার পরে কি বলেছিলেন? জিবরাইল, তুমি এতক্ষণ কেন বলনি যে বিসমি রব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়া লাগবে? তাহলে আমি এতক্ষণ অপেক্ষা করতাম না, কারণ রবের নামে পড়লেই মানুষ মানুষ হয়। আশা করছে আমার নিচে নামা লাগবেন, আপনি বুঝেছেন? এটা শুধু আমার একার কথা না, এদেশের 18 কোটি মানুষের মনের কথা হয়তো অনেকেই মুখ ফুটে বলতে পারে না। কথা বলে না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে মহান আল্লাহ 50টা পরীক্ষা দুনিয়ায় করেছিলেন। 50টা পরীক্ষার ভেতরে আমি তার জীবনী থেকে, তাফসীর থেকে তুলেছি, ঈমান সম্পর্কে মহান আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন 10টা। কয়টা? 10টা। দুনিয়ায় আমাদের অনেকের ঈমান এখন আছে না নেই? পৃথিবীর প্রতিটি জিনিস ভেঙে যাওয়ার সিস্টেম আছে, ভালো করে খেয়াল করেন। মানুষ ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে। কয় কারণে? আরো জোরে বলেন। মানুষ নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজও ভেঙে যায় 19টা কারণে। কয় কারণে? মানুষ রোজা রাখে, রোজাও ভেঙে যায় 2 কারণে। কয় কারণে? বলেন বলেন। হজ করতে যায়, হজও নষ্ট হয়ে যায়, ভেঙে যায় 5টা কারণে। মানুষের যে ঈমান আছে, এই ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয় কারণে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ঈমানের পরীক্ষায় এই কারণে নিয়েছিলেন। কয়টা? আরো জোরে, জোর হলো না। 2 নম্বরে আমলের পরীক্ষা নিয়েছিলেন তাকে 30টা। কয়টা? আমলের পরীক্ষাগুলো আমি শুধু থিওরি বলে দিচ্ছি, বাড়িতে যে দরকার হয় আমি যদি বিস্তারিত বলতে না পারি মেলাবেন। সূরা তাওবার ভেতরে 112 নম্বর আয়াতে আছে 10টা। সূরা মুমিনে আছে, মুমিনুন 18 পারায় 1 থেকে 10 নম্বরে, এখানে 10টা। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আছে 10টা। এই 30টা তার জীবনে যতদিন তিনি বেঁচে ছিলেন, আমল যত করেছিলেন, এই 30টা পরীক্ষা তার জীবনে আমলে ছিল। 3 নম্বরে তার ফিতরাত বা স্বভাব সম্পর্কে পরীক্ষা করেছিলেন আল্লাহ 10টা। এই তথ্যগুলো মারেফুল কোরআন এবং তাফসিরে হাক্কানি থেকে আমি নিয়েছি। এবার আমরা একটা করে তাফসিরে প্রবেশ করছি। কারণ কি? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষা নেওয়ার যে ধারাবাহিকতা, প্রথমেই তার পরীক্ষা নিয়েছিলেন তারকা দিয়ে। কি দিয়ে? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আমি বিস্তারিত বলার জন্য না, শুধু থিওরিগুলো বলে দিলাম। সূরা আনআম 76 নম্বর আয়াতটা বাড়ি যেয়ে দেখবেন, হযরত ইব্রাহিমকে আল্লাহ ঈমানের পরীক্ষা নেওয়া আরম্ভ করেছিলেন তারকা দেখে। উনি মনে করেছিলেন এইটা হয়তো আমার দেবতা বা আমার খোদা হবে, আমার মালিক।
কিন্তু দিন শেষে যখন ওটা ডুবে যায়, রাতের বেলা যখন ওটা ডুবে যায়, তিনি বললেন যেটা ডুবে যায় ওইটা আমার মালিক হতে পারে না, আমি তার কাছে তাকে ভালোবাসি না। এরপরে চন্দ্র দেখেছিলেন, সূর্য দেখেছিলেন। তিনটা পরীক্ষার পরে হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে আমার জাতির লোকেরা, তোমরা আজ তারকা পূজা করো, তোমরা চন্দ্র পূজা করো, সূর্য পূজা করো, কেউ দরগা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ বিভিন্ন গাছ পূজা, মাটি পূজা, আগুন পূজায় ব্যস্ত আছে। আমি সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। তিনি ওই সময় একটা দোয়া করেছিলেন। তার সন্তান হিসাবে আমরা অনেকেই মনে করি এটা জায়নামাজে দাঁড়ানোর দোয়া না, ওটা জায়নামাজে দাঁড়ানোর দোয়া না, ওটা কোরআনে কারিমের সূরা আনআমের ৭৯ নাম্বার আয়াত। জবান খুলে যারা মুখস্থ আছে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম ওই সময় বলেছিলেন, হে আমার মালিক, আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি আসমান জমিনের সব দিক থেকে মুখ ফিরিয়ে একনিষ্ঠ হয়ে তোমার দিকে মুখ ফিরালাম, কারণ তুমি আমাকে বানিয়েছো হানিফা। আমি একনিষ্ঠ ভাবে তোমার দিকে ঘুরে আসলাম। ওমান আমিনাল মুশরিকিন, আমি ঘোষণা দিচ্ছি আমি কিন্তু মুশরিক না। আমার প্রথম কথা ছিল আপনি আর যাই করেন শিরিক করবেন না, কারণ এটা আমাদের জাতির পিতার প্রথম শিক্ষা। তিনি ইমানের প্রথম পরীক্ষায় বলেছিলেন, আল্লাহ আমি কিন্তু মুশরিক না। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিমের সন্তান যারা দুনিয়ায় একদিকে গেলেও আমরা শিরিক। নবীজি বলেন, তোমাকে যদি আগুনের ভেতরে কেউ ফেলে দেয়, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, এরপরেও তুমি শিরিক করবা না, কারণ দুনিয়ার সব অপরাধ আল্লাহ কম বেশি মাফ করে দিলেও দিতে পারে, কিন্তু শিরিক মাফ করবে না। আমি আবার বলছি, আপনারা শিরিক থেকে বাঁচেন। শিরিক 4 প্রকার: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এই 4 প্রকারকে ভাগ ভাগ করে তাফসিরে হাদিসে আমি পেয়েছি প্রায় 72 প্রকার। শিন র কাপ এই শব্দটা এত বিস্তারিত, এত বেশি কথা এর ভেতরে আল্লাহ পাক লুকিয়ে রেখেছে। কেউ যদি শিরিক নিয়ে আলোচনা করে রাত শেষ হয়ে যাবে, তাও শিরিক শেষ হবে না। অথচ এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমাদের ভেতর অনেকের ভর করে বসে আছে। আমরা শিরিক থেকে বাঁচার জন্য, শিরিক কি, কত প্রকার, কেন শিরিক হচ্ছে, এই বইটা বাজারে পাওয়া যায়, কিনে নেবেন। আমার সবগুলো পয়েন্ট হয়তো মনে নেই, এই জন্য অল্প কিছু বললাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের প্রথম পরীক্ষায় তিনি পাশ করেছিলেন, আল্লাহকে তিনি নিজে খুঁজে বের করেছিলেন। আর আমরা তার সন্তান, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও আমরা পাইতে চাই না। কথা বলা লাগবে। আলেমরা আজ অনেকে জীবনের উপরে রিস্ক নিয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষাগুলো আল্লাহ করেছিলেন, তিনি নিজে খোঁজ করে করে বের করেছিলেন। আর আমরা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে হাতে কলমে দেখিয়ে দেওয়ার পরও আপনি ফিরে আসতে চান না। দ্বিতীয় পরীক্ষা করেছিলেন আমার আল্লাহ, তাকে বাধা দিয়েছিলেন। ইমানের উপরে টিকে থাকতে গেলে যে বাধা আসে, আমাদের জাতির পিতায় বাধা পেয়েছেন না পান নাই? সর্বপ্রথম বাধা এসেছিল তার ঘর থেকে। কথা বলে না কেন? আজ ইমানের উপরে টিকে থাকতে গেলে বাধা আসতে পারে কোন জায়গা থেকে? আসছে না অনেকে? তার বাবা বাধা দিয়েছিল ঘর থেকে, সমাজের বাধা এসেছিল, রাষ্ট্রের বাধা এসেছিল, এমনকি তাকে বনবাস পর্যন্ত দেওয়া হয়েছিল। সারা জীবন ইব্রাহিম নবীর জীবনী বিভিন্ন কায়দায় শুনেছি, কিন্তু বনবাসে যাওয়া এটা যে কত কঠিন, 3 বছর এক ঘরের ভেতরে থেকে কিছুটা হলো টের পেয়েছি।
আমাদের জীবন মুক্ত জীবন। একটা মানুষকে 24 ঘন্টা যদি একটা ঘরের ভেতরে তালাবদ্ধ রেখে দেওয়া যায়, আমি যতটুকু বুঝলাম ও মানুষটা এমনি পাগল হয়ে যাওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে বনবাসে পর্যন্ত ঈমানের পরীক্ষা দিতে যেতে হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এরপরে তার হিজরত করা লেগেছে। সন্তান কলিজার টুকরা 80 বছর বয়সে যেটা হয়েছে তাকে জবাই পর্যন্ত করা লেগেছিল, কথা বলেন না কেন? যদিও জবাই হয়নি কিন্তু পরীক্ষা তো দিতে হয়েছিল। এরপরে আমার আল্লাহ তাকে দিয়ে কাবা নির্মাণ করিয়ে পরীক্ষা ওই সময় নিয়েছে। এরপরে সবচেয়ে বড় পরীক্ষা তার জীবনে যেটা আগুনের ভেতরে ফেলে দেওয়া। এটা সারা জীবন শুধু শুনেছেন, একটা মানুষকে জীবিত অবস্থায় আগুনে ফেলে দেওয়ার সময় যে দৃশ্য তৈরি হয়, এটা যে কত বড় কঠিন পরীক্ষা, সম্মুখীন না হলে বুঝবেন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পরীক্ষা দিয়ে তিনি কি লস হয়েছে? কথা বলেন। ফেরেশতা এসেছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কত ফেরেশতা এসে বলেছে সাহায্য লাগবে, বলেন। বিশাল অগ্নিকুণ্ড আমরা সব উল্টাপাল্টা করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তিনি বলেছিলেন, আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দাকে আগুনে পড়ে থাকতে দেখার পরেও কিছু মনে করে না। উনি যদি চায়, ওনার যদি ভালো লাগে যে আমি আগুনে পড়লে উনি খুশি হন, ওই রকম মালিককে খুশি করার জন্য আমি ইব্রাহিম 100 বার আগুনে পড়তে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাকে জানিয়েছিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, তোমার এই কঠিন পরিস্থিতিতে কথা বলাটা আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি। যত মানুষ দুনিয়ায় আসবে এখন যারা আছে সবার জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। তুমি শুধু মুসলিম জাতির নেতা না, লিন্নাসি ইমামা, যত মানুষ আসবে দুনিয়ায় সবার জন্য তুমি নেতা, তুমি নেতৃত্ব দেবে। খেয়াল করবেন এবার, হযরত ইব্রাহিম ওই সময় সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ, এই নেতৃত্ব দেওয়ার গুণাবলী এটাকে শুধু আমি একাই পেলাম নাকি কিয়ামত পর্যন্ত আমার সন্তানাদি যারা আসবে এরাও এই দায়িত্ব পাবে? আল্লাহ পাক সাফ জানিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হে ইব্রাহিম, পাবে, তোমার সন্তানদের ভেতরে তারা নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে, কিন্তু জালেম যারা তাদের জন্য আমার কোনো ওয়াদা নেই। এনালু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জালেমদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, নেতা হওয়া জায়েজ নেই। অথচ তাম দুনিয়ায় যারা জালেম এরাই নেতৃত্ব দিচ্ছে আর আমাদেরকে ফতোয়া দিচ্ছে। নবীজি বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। হে আমার উম্মতেরা, আর চাই করো মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মজলুম যখন বরদোয়া করে তার ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। বাংলার মানুষেরা আপনার হাতে পায়ে ধরে বলছে, 3 বছর কারাগারের জীবনে আমি যা দেখলাম, এই দেশে সব চাইতে বেশি হচ্ছে এখন জুলুম। হাজারো মানুষ এই অন্ধপ্রকোষ্ঠে জুলুমের শিকার হয়ে বসে আছে, অথচ কিছুই জানে না। সব চাইতে ভয়ঙ্কর আয়াত আমার কাছে কোরআনে কারিমের সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা মনে হয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আমি যত তাফসীর বাংলাদেশে পেয়েছি সব তাফসীরের সাথে আয়াতটা মিলিয়েছি, প্রায় 42টার উপরে। ভালো করে শুনে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মামলা দেব
অভিযোগ দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। বাংলার মুসলমানের এখানে ইয়াজলিমুন নাস ইয়াজলিমুন আল মুসলিমুনা নেই, যে মুসলমানদের উপরে যারা জুলুম করছে। ইয়াজলিমুন নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করে, তাদের অধিকারগুলো নষ্ট করে। আজ মানুষের তৈরি করা আইনের কারণে বিনা, মনে করেন হঠাৎ করে একটা মানুষ আপনার দ্বারা মার্ডার হয়ে গেল, 30 বছর অন্ধ প্রকোষ্ঠে এক ঘরের ভেতরে আপনাকে কাটানো লাগবে। এটা যে কত বড় মানবতা বিরোধী অপরাধ, কত বড় জুলুম একটা মানুষের উপরে। মানবাধিকার সংস্থাগুলো কি ছাতা করে বেড়ায় আমি বুঝি না। এই আইনটা পাল্টাতে পারেন না? হ্যাঁ, ওরে যদি অপরাধ প্রমাণ হয় ওরে ফাঁসি দিয়ে দেন, ওরে মেরে ফেলেন, কারণ হত্যার বদলে হত্যা করা যায় আছে। কোন কারণে একটা মানুষকে 30 বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখবেন? ওকে আর মানুষ থাকবে তো এমনি পাগল হয়ে যাবে। এই কথা বলে দেখো। আর এই কাজটা বেশি করে যারা বউ মার্ডার করে, তাদের অধিকাংশ আমার মনে হয় 100 জনের প্রায় 30 জন তো হবে। 100 জনের 30 জন, ওখানে 10,000 মানুষ ছিলাম আমরা। 100 জনের 30 জন এই মামলার আসামি বউ মার্ডার, শুধু বউ মার্ডার। এই জন্য ওখানে টুকে টুকে রেখেছিলাম। বাইরে এসে এই 1 মাসের ভেতরে আমি 2টা বইও করেছি যে দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি দেওয়া যায়। কারণ অধিকাংশ মানুষ এই হঠাৎ করে যে কোনো কারণে রাগের মাথায় বউ মেরে ফেলেন, 30 বছর এক ঘরের ভেতরে কাটানো লাগে। আর একটা মানুষ জেলে গেলে শুধু সে নিজে জেল খাটে আর পরিবার ধ্বংস হয়ে যায়। কথা বলেন না কেন? সুতরাং কোনো কারণে যেন এরকম কোনো অকারেন্স করে ফেলবেন না। এই জন্য বইটা আপনি নিয়ে যাবেন, স্ত্রীকে পড়াবেন, নিজের জন্য আর একটা নেবেন। 2টা লিখেছি, একটা পুরুষের একটা মহিলাদের। বই শেষ হয়ে গেছে, 100টা আছে, এখানে আছে। মঞ্চে থাকলে যাদের লাগে শিক্ষিত মানুষরা নিয়ে যাবে। এটা দরকার, খুবই দরকার। আসলে বাস্তবে তো দেখে আসলাম কি কান্নাকাটি করে একটা মানুষ। হয়তো যে কোনো কায়দায় বউটা মেরে ফেলেছে, এখন 30 বছর এক ঘরের ভেতরে তারা থাকা। বলেন একটা মানুষের উপরে কত বড় জুলুম এটা। আপনি থেকে দেখেন তো 10 দিন একটা ঘরের ভেতর তালাবদ্ধ, এমনি পাগল হয়ে যাবে। আর 30 বছর, একে কল্পনা করা যায়? এই আইনগুলো সরকারকে বলবো আপনি পাল্টান। সে ব্রিটিশ আমলের এই আইন দিয়ে চলছে, এগুলো পাল্টালে অনেক কিছু সংশোধন করা দরকার। জেল কোর্টে অনেক নিয়ম নীতি সে ব্রিটিশের চলছে। আমার ভাইরা, এই আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন আমি আল্লাহ নিজে মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে। আপনি হিসাব করেন আল্লাহর মামলার আসামি কিনা। এই আয়াত পড়ার পরে আমার যেটা মনে হয়, বাংলাদেশে এখন হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি। আমি সহ অনেকে যারা নিরপরাধ ভাবে জীবন থেকে 3টা বছর, 10টা বছর, 15 বছর নষ্ট করে দিল, আপনি তো আল্লাহর মামলার আসামি। আমি নাই আপনার মামলার আসামি। আমার মামলার আয়ু একজন মাদারীপুরের, একজন বাগেরহাটের। এরা নাই আমার মামলার আয়ু, এরা মামলার বাদী। আর আপনি আমার উপরে জুলুম করে আপনি আল্লাহর মামলার। আপনি টের পাচ্ছেন কি বলছি আমি? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন বিভিন্ন কায়দায় আল্লাহর মামলার আসামি হয়ে অলরেডি বসে আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য জালেমদের জন্য নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, রাজনীতি করা জায়েজ। আরো জোরে বলেন জায়েজ। এই আয়াত আমি বানালাম। ইব্রাহিম নবীর ফিতরাত সম্পর্কে আল্লাহ 10টা পরীক্ষা নিয়েছিলেন। আমি পেয়েছি তার মাথার ভেতরে 5টা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাথায়, নাকের ভেতরে তিনি পানি দিতেন। বিজ্ঞানী শব্দ নিয়ে গবেষণা করে জানিয়েছে দিনে রাতে 5 থেকে 6 বার যদি কেউ নাকে পানি দেয়, সারাদিন সারা রাতে যে জার্মগুলো নাক দিয়ে প্রবেশ করে, মহান আল্লাহ নাকে পানি দেওয়ার কারণে বের করে দেয়। এরপরে কুলি করতেন তিনি, মুখের ভেতরে যে জার্মগুলো তৈরি হয় সারাদিন সারা রাতে,
কলি করলে এটা দূর করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের ফিতরাত ছিল, স্বভাব ছিল এইটা। 3 নম্বরে তিনি মেসাক করতেন। 4 নম্বরে তার গোঁফ দাড়ি তিনি কাটতেন। দাড়ি কাটা জায়েজ আছে কিন্তু এক মুষ্টির পরে। এই যে শব্দটা এরা কালকে বানাবে, যে প্রথমে বললাম দাড়ি কাটা জায়েজ আছে, এই পরে যে বলেছি ওইটা কেটে দেবে, কেটে ছড়াবে যে আমির হামজা বলেছে দাড়ি গোঁফ কাটা জায়েজ আছে। আমি কি ওইটা শেষ করেছি? এক মুষ্টির পরে কাটেন, অসুবিধা নেই। যারা বিভিন্ন জায়গায় আমার নামে আমার এই খণ্ডিত বক্তব্যগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে, বিশেষ করে আমার এই তাহেরি ভাই, এই নোরে বাংলা নামে একজন আছে চট্টগ্রামের, আরো বিভিন্ন হুজুররা এই কাজগুলো করছেন কোন কারণে? 1.5 ঘন্টা 2 ঘন্টা বলে কথা বলি, পুরাটা তো দেন না, 1.5 মিনিট দেয়। এই যে যদি, কিন্তু, অথবা এইগুলো বাদ, প্রথম শব্দটা দিয়ে ওরা কালকে দেখেন ভিডিও বানাবে বলে। এই শক্ত জায়গাটা দাড়ি, এইটুকু দাড়ির অংশ না, এমনকি এই যে এই জায়গাটাও দাড়ির অংশ না। কথা বুঝতেছেন? এইটা যদি কেউ কেটে ফেলে সৌন্দর্যের জন্য জায়েজ আছে, কেউ যদি তার সৌন্দর্যের জন্য এটা রেখে দেয় তাও জায়েজ আছে, কিন্তু এটা নিয়ে মতভেদ আছে আলেমদের। এইটা দাড়ির অংশ না, এই নরম জায়গাটাও দাড়ির অংশ না। দাড়ি আছে এই শক্ত জায়গাটুকু। আমি আবার বলছি, এই দেখেন এই শক্ত জায়গাটুকু দাড়ি, কিন্তু রাখতে হবে এক মুষ্টি পরিমাণে। এরপরে যদি কেউ কেটে ফেলেন, সেটে ফেলেন, অসুবিধা নেই। এর আগে ছাটলে কাটলে আপনার গোনা হবে। এরপরে তিনি তেল ব্যবহার করতেন মাথায়, শরীরে। আজ অনেকে তেল ব্যবহার না করে যুবক সাজতে চায়। আমি অনেকগুলো কথা এখানে ছিল, বলতে পারলাম না, এই বয়স্ক এবং বাচ্চারা আছে, এই জন্য 5টা করেছিলেন তার শরীরের এই নাভি থেকে শুরু করে। খতনা করেছিলেন, নাভির নিচের লোম পরিষ্কার করেছিলেন, ঢেলা কলপ ব্যবহার করতেন, নখ কাটতেন এবং বগল পরিষ্কার করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমরা যার সন্তান হিসাবে দাবি করি, তিনি এই পরীক্ষাগুলো জীবনে দিয়ে আল্লাহর কাছে এত দামি হয়েছিলেন। তার নামই হচ্ছে খলিল। নাম কি? খলিল বলা হয় এমন বন্ধুকে, যেই বন্ধু আল্লাহর জন্য সব কিছু করতে পারে। জীবনে 50টা পরীক্ষা দিয়ে তিনি হয়েছিলেন খলিলুল্লাহ। কি হয়েছিলেন? আর হাবিব বলা হয় ওই বন্ধুকে, যেই বন্ধুর জন্য আল্লাহ সব কিছু করতে পারে। আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হাবিবুল্লাহ, আমাদের জাতির পিতাকে ডাক দিয়েছেন খলিলুল্লাহ। আমরা যেন খলিলুল্লাহর সন্তান হয়ে হাবিবুল্লাহর আদর্শ মেনে বাকি জীবনটা কাটাতে পারি। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।